কথা ছিল চেক জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা জমা পড়বে, কিন্তু গত ৪ অক্টোবর থেকে সেই মতো কাজ শুরু হলেও একাধিক ব্যাংকে সুবিধে না পাওয়ার অভিযোগ উঠেছে অহরহ। কাজেই খাতায় কলমে কাজ শুরু হলেও বারে বারে গ্রাহক অসন্তোষের মুখে পড়ে রিজার্ভ ব্যাংকের তরফে আপাতত স্থগিত রাখা হলো গোটা প্রক্রিয়া। এদিকে পরিকাঠামোগত ত্রুটির কথা মেনে নিয়েছেন একাধিক আধিকারিকরা। 4th and 6th অক্টোবরে প্যান ইন্ডিয়াতে হিউজ চেকের বাউন্স করেছে। টেকনিক্যাল গ্লিচের জন্য এই সমস্যাটা সাময়িকভাবে হচ্ছে। 4th অক্টোবর থেকে তো শুরু হয়েছে, আশা করা যাচ্ছে এটা ঠিক হয়ে যাবে। এটা 4th অক্টোবর থেকে শুরু করে 2nd জানুয়ারি পর্যন্ত ফার্স্ট ফেজ, 3rd জানুয়ারি থেকে শুরু হবে সেকেন্ড ফেজ। তখন কিন্তু 3 ঘন্টা ব্যাংকের কাছে সময় থাকবে যে চেকটাকে ক্যান্সেল করবে বা অ্যাকসেপ্ট করবে। তখন কিন্তু জিনিসটা আরও দ্রুত হবে। চেক জমা দেওয়া এবং সেখান থেকে অ্যাকাউন্টে নগদ টাকা জমা পড়া, এই গোটা প্রক্রিয়ার দায়িত্বে আছে আরবিআইয়ের অধীনস্থ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এর আগে কোনো চেক জমা দেওয়ার পর অন্তত 48 ঘন্টা সময় লাগতো সেই চেক ক্লিয়ার হতে। গ্রাহক সুবিধার্থে এই প্রক্রিয়ায় গতি আনতে কিছুদিন আগেই গাইডলাইন দেওয়া হয় আরবিআইয়ের তরফ থেকে। সেই সময় রিজার্ভ ব্যাংক জানায় এবার থেকে ব্যাংকে চেক জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টে জমা পড়বে নগদ টাকা। কিন্তু কিছুদিনের মধ্যে একাধিক ব্যাংকে সেই সুবিধে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ওঠে, যার ফলে আপাতত স্থগিত রাখা হয়েছে প্রক্রিয়া। সূত্রের খবর, পরিকাঠামোগত ত্রুটি সামলে জানুয়ারির শুরুতেই ফের শুরু হবে দ্রুত চেক ক্লিয়ারিং এর কাজ। অরিত্রিক ভট্টাচার্য, রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। অতীতকে মনে রেখে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে চলাটা আমি মনে করি শ্রেয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দুদিন পরই সরকারি পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়। বুধে পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। শুক্রেই নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এনকেডি এর চেয়ারম্যান করা হলো তাঁকে। বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য সরকার। এতদিন এই পদে ছিলেন প্রাক্তন মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার সেই পদেই এলেন শোভন চট্টোপাধ্যায়। এইটাতে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এটা একটা গুরু দায়িত্ব। এই আস্থা, এই বিশ্বাস, এই নির্ভরতা যেটা রেখেছেন তার মর্যাদা দিতে আমি নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করব। কলকাতার 100 বছরের পুরনো শহর, আর এটা হলো নতুন শহর। এর রাস্তার পরিসর থেকে শুরু করে বিভিন্ন বিষয় আমার সামনে আসবে। একে সেই শহরের পরিকাঠামোর উন্নয়ন এবং এটাও প্র্যাকটিক্যালি একটা পৌর পরিষেবা দেওয়া। আর এতেই জল্পনা আরো জোরালো হয়েছে। সরকারি পদ দেওয়ার মধ্য দিয়েই কি শোভনকে তৃণমূলে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল? তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়ের কামব্যাক সময়ের অপেক্ষা। দেখা যাচ্ছে দলের আপনি ফেরার আগেই আপনি সরকারি পদে ফিরলেন। দেখুন, ঘটনা হচ্ছে এই যে পলিটিক্স আর অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটোর মধ্যে আপনাদের বহু প্রশ্ন আছে। সামনের দিন দেখবেন যে কি কি বিষয় ঘটতে চলেছে। ঘটতে চললেই ঘটতে চলবে বলে ভবিষ্যৎবাণী করে কেন খবর করতে যাবেন? এই যে আজকে একটা জিনিস নোটিফিকেশন হয়েছে, আপনারা খবর নিচ্ছেন, এটাই থাকুক না, এটাই তো ভালো। 2019 সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। যদিও কিছুদিন পর থেকেই বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়তে শুরু করে। উল্টে কখনো ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কখনো নবান্নে দেখা যায় তাঁকে। গত 25শে সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 3 ঘন্টা বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এরপর বুধবার সকাল সকাল বিমান ধরে উত্তরবঙ্গে পৌঁছে যান শোভন চট্টোপাধ্যায়। সফর সঙ্গী ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। আপনার কি এখন মনে হয় এই 2025-এ এসে যে 7 বছর আগে যেভাবে আপনি মেয়র পদ ছেড়ে দিয়েছিলেন, একাধিক মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়েছিলেন এবং পরে দলটাই ছেড়ে দিলেন, বিজেপিতে চলে গেলেন, এই গোটা পর্বটা আপনার জীবনে ভুল ছিল? না না, ঘটনা হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে যাওয়াটা আমার সবচেয়ে বড় ভুল বলুন, অন্যায় বলুন, এবং সেটা তো আমি প্রকাশ্যেই আমার ভুলটা স্বীকার করছি। দ্যাট ইজ দ্য হিমালয়ান ব্লান্ডার। মন্ত্রিত্ব ছাড়া মেয়র পদ ছাড়া, দেখুন, মন্ত্রিত্ব ছাড়া মেয়র পদ ছাড়ার মধ্যেও সামগ্রিকভাবে ঘটনা ঘটেছে। আমি অতীতকে নিয়ে যত এই চর্চা করব আর আপনারা সেই চর্চায় রসদ যোগাবেন, এই দুটোর মধ্যে কিছু না হওয়াই ভুলতে চান অতীতটা। হ্যাঁ, অতীতটা এখন ভুলতে চান না। অতীতকে মনে রেখে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে চলাটা আমি মনে করি শ্রেয়। সূত্রের খবর, উত্তরবঙ্গের বৈঠকেই এনকেডি এর চেয়ারম্যান পদে শোভন চট্টোপাধ্যায়কে বসানোর কথা জানান মুখ্যমন্ত্রী। 48 ঘন্টার মধ্যেই সরকারি পদ পেলেন তিনি।
শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘ অভিজ্ঞতা আছে, গভীর অভিজ্ঞতা আছে, প্রশাসনিক অভিজ্ঞতা যাকে আমরা বলি, এবং সেক্ষেত্রে এনকেডিএ চেয়ারম্যান হিসেবে তিনি এই সংস্থাকে তার ওই অভিজ্ঞতার সাহায্যে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন, মানুষের কাজে লাগাতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, শোভনবাবু কোন দিকে থাকবেন সেটাই তার ব্যাপার। এনকেডিএতে থাকবেন না অন্য কোথাও যাবেন, এটা তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, এটা সরকারের বিষয়। সরকারি পদ পেলেন, তৃণমূলের কাননে শোভনের প্রত্যাবর্তনও কি সময়ের অপেক্ষা, সেটাই দেখার। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।